হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আমি শেখ শিপন আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বৃহত্তম মাহফিল ফুরফুরা শরীফ, যেটা পাকশীতে অবস্থিত, যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের লোক এসেছে এই মাহফিলে শরীক হওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা দেরি না করে বেরিয়ে পড়লাম রাজবাড়ী জেলা পাংশা উপজেলা হতে মাহফিলের উদ্দেশ্যে। ভিউয়ার্স, আপনাদেরকে অনুরোধ করব আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিবেন। পাকশীর ঐতিহ্যবাহী ফুরফুরা সিলসিলার বার্ষিক ইসালে ও সওয়াব ওয়াজ মাহফিল বিগত 14 ফেব্রুয়ারি বুধবার থেকে শুরু হয়েছে। 15 ও 16 ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের আমন্ত্রিত ওলামায়ে ইকরামের মধ্য দিয়ে মাহফিল চলবে। আগামী শনিবার বাদ ফরজ আখিরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শেষ হবে। পাকশীর মাহফিল দায়িত্বশীল সূত্রে জানা যায়, ইসালে সাওয়াব ও ওয়াজ মাহফিল পরিচালনা করবে ফুরফুরায়ে গিনশিল পীর মৌলানা আবু বক্কর আব্দুল হাই মিশন সিদ্দিকী আল কুরাইশ। এছাড়াও মাহফিলে ওয়াজ করবেন ফুরফুরায়ে মেজ হুজুর হযরত মাওলানা আবু ইব্রাহিম মোহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিক আল কুরাইশ, শেষ হুজুর হযরত মাওলানা আবু তাহের মোহাম্মদ মতিউল্লাহ সিদ্দিকী, ছোট হুজুর হযরত মাওলানা আবু বক্কর মোহাম্মদ আব্দুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি। এই মাহফিলে বিশ্বের বিভিন্ন দেশ ও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লাখো ধর্মপ্রাণী মুসলিমরা অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে হাজার হাজার মুসল্লি মাহফিলে ময়দানে সমবেত হয়েছেন। ইসালে সাওয়াব মাহফিল সুষ্ঠুভাবে পরিচালনা করতে আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ বাহিনী সহ মাহফিল পরিচালনা কমিটি ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য যে 1952 সালে পাবনার পাকশীতে ফুরফুরায়ে মাযরাত প্রতিষ্ঠান করেন শাইখুল ইসলাম আল্লামা আব্দুল হাই সিদ্দিকা রহমাতুল্লাহ। পরবর্তীতে এই মারকাজে হাল ধরেন ফুরফুরায়ে পীর মৌলানা আব্দুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী রহমাতুল্লাহ। আসলে এইরকম একটা স্থানে যাওয়া খুবই ভাগ্যের একটা ব্যাপার, সবাই আসলে চাইলেই যেতে পারে না। সত্য বলতে মহান আল্লাহ তাআলা চাইছে জন্য আজ আমরা এখানে যেতে পেরেছি। এই ইসালে সাওয়াব মাহফিলের জিকিরের সঙ্গে দলে যোগদান করিতে মুসল্লির উমরাহর প্রতি আহ্বান জানিয়েছেন মাহফিলের কর্তৃপক্ষ। মানুষের জীবনের শুরু থেকে অমৃত প্রতিটি কাজই হবে আল্লাহর জন্য। মূলত এটাই হলো ইখলাস বা একনিষ্ঠতা, তবেই আসবে দুনিয়া ও পরকালের চূড়ান্ত সফলতা। আসলে ভিউটা একেবারে অসাধারণ একটা অনুভূতি। অসাধারণ এটা হলো সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা আমার এই যে ডানাটা দেখা যাচ্ছে, এটাই সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আসলে এই এলাকাটা হয়ে গেছে একেবারে মানে মিনি রাশিয়া এবং মিনি চায়না। আমি আপনাদের একটু দেখাই, ভিউটা দেখাই। আসলে আমরা মিনি রাশিয়া, অস্থির একটা ভিউ। ফাইনালি আমরা চলে আসলাম সেই পাকশীতে। এই যে যারা মাহফিলে শরীক হওয়ার জন্য অনেক কষ্ট করে সেই রাজবাড়ী জেলা পাংশা উপজেলা থেকে আসছে, তারা এখন গাড়ি থেকে নামবে। তো আজকের ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে, সবকিছুই আপনাদের দেখাবো। ঘুরে ফিরে সবাই ভিডিওর সাথে থাকবেন। اللهم اغفر لي ذنبي
আমরা সেখানে সিজদায় গিয়ে ইস্তেগফার করব। যে সমস্ত দোয়াগুলো রাসূল করেছেন এক কথায় আমরাও সোজা খাওয়া হয়ে বসবো। আমরা অনেক বাইরে আছি, বাদ পড়ে গেল এই উপস্থিতি। এই জন্য আমার নবী ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি এই দোয়াগুলো আমরা করব। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওয়াহদিনি, হে আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও। ওয়াফিনি, হে আল্লাহ তুলনায় 27 গুণ সওয়াব কম পেলাম। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকজন ব্যক্তি জামাত থেকে পৃথক হয়ে একটা জবাব দাও, অর্থাৎ জবাব দেওয়া মানে সেখানে উপস্থিত হয়ে শরীক হওয়া। এই জন্য আমরা জামাত সোজা করা, আমরা একে অপরের কাছে কাঁধ মিলিয়ে মসজিদে প্রবেশ করার পরে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, ইযা জা আহাদুকুম, যখন তোমাদের কেউ আসবে, আও দাখালতুম আইদান, যখন তোমাদের কেউ প্রবেশ করে, ফালা ইয়াজলিস ক্বাবলা আন ইয়ারকা রাকাতাইন, সে যেন 2 রাকাত নামাজ না পড়ে বসে। যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ আদায় না করবে ততক্ষণ পর্যন্ত সে যেন না বসে। প্রিয় উপস্থিতি, আমরা অনেকেই যে মসজিদে আগেই করতে পারি, এই জন্য মসজিদে বসার পূর্বে 2 রাকাত নামাজ পড়াটা আমাদের নীতিমালা পরীক্ষা। এই জন্য মসজিদে যখনই আমি প্রবেশ করবো, যদি সেটা মানহি অর্থ না হয়, অর্থাৎ নামাজ পড়াতে নিষেধ, এই নিষেধ না হয়, যেদিন টাইমে নামাজ পড়া নিষেধ, একটা হলো তুলুয়ে শামস, অর্থাৎ যখন সূর্য উদয় হয়, আর একটা হলো কিয়ামে শামস, যখন দ্বিপ্রহর সূর্য একদম মাথার উপরে থাকে এই সময়, আর একটা হলো গুরুবে শামস, যখন সূর্য অস্ত যায়। এই যদি নিষেধকারী না হয়, তাহলে আমি যখনই ওযু বলেন আর দুখুলুল মসজিদ বলেন, যেটাই বলেন সেটাই আদায় হয়ে গেল। প্রিয় উপস্থিতি, এখন আমি যে জোহরের সুন্নতে দাঁড়ায় গেলাম, আমার ওই দুখুলুল মসজিদের সুন্নত আদায় হয়ে গেল। আমি ডাইরেক্ট যে যদি জামাতে দাঁড়িয়ে যাই, তাহলে এটাও আমার সুন্নত আদায় হয়ে যাবে। অথবা অন্য কোনো সুন্নত নামাজ যদি পড়ে, যেগুলো সুন্নতে মুআক্কাদা, সেটা আদায় করবো, আমার এই সুন্নত আদায় হয়ে যাবে। মসজিদ যেটা আছে, তাহিয়াতুল ওযু যেটাই বলেন আপনি, এই সুন্নত সময় আসছেন, ভালো আছেন? তাহলে আধা ঘন্টা ঠিক আছে, আগেই বসে বসার পরে নামাজ আদায় করি। এটা কেমন বিষয় না? এই যে এটা ওই খোপে বিষয়টা আপনি আপনার হাতে বাড়িতে গেলেন, যাওয়ার পরে তার সাথে বিভিন্ন কথাবার্তা বললেন, গল্প করলেন, এবার বলছেন দোস্ত কেমন আছেন, বসে যাই। তাহলে বসে যাওয়ার পরে যদি নামাজ আদায় করি, তাহলে বিআই বাড়ি খাওয়া শুরু করব। এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো বসার পূর্বেই 2 রাকাত নামাজ আদায় করা। প্রিয় উপস্থিতি, আমরা দেখি জামাতে দাঁড়িয়ে
ইমাম সাহেব রুকুতে যাচ্ছেন, অনেক ভাইয়েরা আছে তাহলে আমাদের মসজিদে যাবো। السلام عليكم ورحمة الله وبركاته. सुन्नते आलोके